ফুল হলো প্রকৃতির আত্মা। ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতো। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আরংঘাটা পুষ্প প্রদর্শনী মেলা 2025 তোমাদের সকলকে স্বাগত জানাই। আর চলো মেলাটি ঘুরে দেখি। প্রচুর লোক সমাগম হয়েছে এই মেলাতে। আসো আমার সঙ্গে দেখতে থাকো। বিগত কয়েক বছর ধরে আরংঘাটা ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরংঘাটা ছোট পার্কের ময়দানে এক পুষ্প প্রদর্শনী মেলার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর জানুয়ারি মাসে। এবছর তার ব্যতিক্রম নয়। আমরা আজ এবছরের এই 2025-এর সর্বপ্রথম পুষ্প প্রদর্শনী মেলা আরংঘাটাতে যে অনুষ্ঠিত হচ্ছে তারই এক ঝলকে দেখে নেব কেমন হয়েছে এবছরের মেলা। বন্ধুরা, আরংঘাটা তার আশেপাশে অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করে এই মেলায় প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়েছে। ছোট থেকে বড় সকলেই সপরিবারে সমাজের প্রতিটি স্তরে মানুষের মেলবন্ধনে এই মেলা হয়ে উঠেছে এক মিলন ক্ষেত্র। চলো বন্ধুরা, আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো অপূর্ব সুন্দর কিছু ফুলের সৌন্দর্য। তার সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কেনাকাটা, খাওয়া দাওয়া এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট বা এন্টারটেনমেন্টের ব্যবস্থা। চলো বন্ধুরা, মেলাটা একটু ঘুরে দেখা যাক। যেহেতু পুষ্প প্রদর্শনী মেলা, তাই এই মেলাতে বিভিন্ন ধরনের ফুল যে থাকবে এটাই স্বাভাবিক। আর কেমন এবছরের প্রদর্শনীতে ফুল এসেছে সেটা তোমাদের জন্য তুলে ধরলাম। এক কথায় বন্ধুরা, সত্যি অসাধারণ। না দেখলে বিশ্বাস করা কঠিন। আমাদের চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের পাহাড় রয়েছে। এক রঙিন স্বপ্নের জগৎ তৈরি করে ফুলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যেতে পারি। বন্ধুরা, সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে। আমি অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছি এই ফুলগুলোর দিকে তাকিয়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এই পুষ্প প্রদর্শনী মেলাতে। আমিও চলে এসেছি তোমাদের জন্য আর নিয়ে এসেছি দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের এই পুষ্প প্রদর্শনী মেলা 2025। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের কি ফুল পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখানে ফুল ছাড়া কিন্তু আরো অনেক বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা দেখতে পাবো। তাছাড়া ক্যাকটাস দেখতে পাবো। এছাড়া এই মেলার অর্থাৎ দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের পিস পোশাক আশাক এবং খাবার দাবারের ব্যবস্থা। সেদিকে তো যাবই, তার আগে আমাদের অবশ্যই দেখে নিতে হবে। সত্যি কথা বলতে ফুলগুলোর দিকে তাকিয়ে আমার অন্য কিছু দেখবার আর ইচ্ছাই করছিল না। তাও তোমাদের অবশ্যই আমি ঘুরে ঘুরে সেগুলো দেখাবো। আপাতত তোমরা দেখে নাও এইখানে কি কি এসেছে, কি ধরনের ফুল এসেছে সেটা তোমরা দেখে নাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে এখানে এই ছোট ছোট গাছে কমলা লেবু এবং মৌসুম্বি লেবু, তাছাড়া আরো যে বড় বড় কুমড়ো, লাউ, এছাড়া ছোট ছোট গাছের মধ্যে বিভিন্ন ধরনের টমেটো ধরেছে, সেটাও আমাকে খুব বেশি আকর্ষণ করেছে। চলো আরো অন্যান্য কিছু দেখবো। মনোমুগ্ধ হয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছি। আর আমার ঠিক পিছনে রবীন্দ্রসঙ্গীত এর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন শিল্পীরা এসেছেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে ঠিক আমারই পিছনে। অর্থাৎ এই মেলার মূল আকর্ষণ যেমন পুষ্প প্রদর্শনী, ঠিক তেমনই তার পাশাপাশি চলছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার এই অপূর্ব মেলবন্ধনে এই মেলাটি হয়ে উঠেছে সত্যি জাঁকজমকপূর্ণ। এবার আমি আস্তে আস্তে চলে যাব পাতাবাহারি গাছের সমাহার দেখতে। চলো বন্ধুরা, আমার সঙ্গে এবার দেখে নাও বিভিন্ন ধরনের বিভিন্ন রং বেরঙের পাতাবাহারি গাছের এক অপূর্ব সৌন্দর্য। পাতাবাহারি গাছের এই অপরূপ মেলবন্ধন দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎই আমার চোখে পড়ল সান্তা ক্লজ। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুলের উপরে সান্তা ক্লজ বানিয়ে আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, যাতে আগত সকল মেলাপ্রেমী মানুষেরা, আগত সকল দর্শনার্থীরা, আগত সকল পুষ্পপ্রেমী মানুষেরা এই মেলা যারা দেখতে আসছেন তাদের কাছে এই হঠাৎ করে এক অপূর্ব সান্তা ক্লজ দেখে অভিভূত হওয়ারই কথা। বিশেষ করে বাচ্চারা এই সান্তা ক্লজকে দেখে খুব আনন্দ উপভোগ করছে। মেলা প্রাঙ্গণের সম্মুখে রয়েছে একটি ছোট্ট মেলা। আর সেই মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল,
বিভিন্ন ছোটখাটো কেনাকাটির দোকান, এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই সেই রাইডস গুলো এনজয় করতে পারো, ঘুরে দেখতে পারো। একটি মেলায় যা থাকি আর নতুন করে কিছু বললাম না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।